বাঁচাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সালামগণকে দুনিয়ার জমিনে পাঠাইবা। হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা একটা ঘর বানিয়েছেন। সেই ঘরটা বসবাসের ঘর না, সেই ঘরটা রান্নাঘর নয়, সেটা হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ বলেন। ইন্না আওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা, ইবাদতের ঘর। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা যারা কথা বলতেছেন প্যান্ডেলের ভিতরে বৈশা, এই যে আড্ডা মারা প্যান্ডেলের ভিতরে বৈশা কোনো আড্ডা মেরেন না। আর এতক্ষণ আমি ওখান থেকে মসজিদ থেকে দেখছি রাস্তাঘাটে অনেক যুবকরা হাইহুল্লা করছে, কোনো আওয়াজ নাই, অল্প সময় কথা হবে, তারপরে দোয়া হয়ে যাবে। আমরা এখানে এমন কেউ নাই যার আত্মীয় স্বজন কবরে নাই, সবারই কেউ না কেউ কবরে আছে। এদের জন্য দোয়াটাই তো আখিরি সম্বল। এজন্য সবাই একটু মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম ঘর বানালেন ইবাদতের ঘর। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর মানুষ আল্লাহ জমিনে পাঠাইলেন, এ মানুষ বসবাস করবে কোথায়? বসবাসের ঘরে না আগে বানাবে? এ মানুষ রান্না করবে কোথায়? রান্নাঘরটা না আগে বানাইবে? এ মানুষ দোকানদারি করবে কই? ঘোড়াশাল বাজারের দোকানে না আগে বানাবে? তা না কইরা আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিন হযরতগণ লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাবার আগে ইবাদতের ঘর খানায়ে কাবা বানায়া এই কথা বুঝালেন, হে মানুষ তোমাকে আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আসমানের ডিউটিরত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফেরেশতারা জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা জানি না, আল্লাহু আ'লাম, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতে মেহমান হওয়া পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে যায়, ওই ঘরটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, বাইতুল মামুর। এই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। সুবহানাল্লাহ। ফেরেশতারা জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ফেরেশতারাও বাইতুল মামুর প্রতিদিন তওয়াফ করে। তবে সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই। ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা জানায় দিলেন, ও আল্লাহর হাবিব, জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের বাইতুল মামুর ফেরেশতারা তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। আল্লাহ আল্লাহর হাবিব এমন করে করে একদিন নয়, ২ দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় মালিকের দরবারে দোয়া করে, হ্যাঁ মালিক, আমাদের একটা অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করিয়া দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, তারপরও জিজ্ঞেস করেছেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, তারপরও কোন অপরাধের কারণে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? সুবহানাল্লাহ। ফেরেশতারা জানায় দিলেন, হ্যাঁ মালিক, আদম বানাইবার ব্যাপারে যখন আমাদের সামনে আপনি জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ফেরেশতারা জানায় দিলেন, হ্যাঁ মালিক, আদম বানাইবার আগে যখন আমাদের সামনে আপনি উপস্থাপন করেছিলেন, আমরা যা যা জবাব দিয়েছিলাম আমাদের ভুল হয়ে গেছে। ফেরেশতারা সেদিন বলেছিলেন, হ্যাঁ মালিক, এমন কোন জাতি বানাইবার চান নাকি যারা দুনিয়াতে ফিতনা ফাসাদে লিপ্ত হবে, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে? আয় আল্লাহ, তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। এবার বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ফেরেশতারা আল্লাহকে বলে, হ্যাঁ মালিক, এই কথাগুলো আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আজকে বাইতুল মামুর তওয়াফ করি, আর এই বাইতুল মামুরের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা, এটা তোমাদের কোনো অন্যায় হয় নাই, তোমাদের বুঝার ভুল হয়েছে। হ্যাঁ ফেরেশতারা, তারপরও তোমরা বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও। যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা, আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দেই নাই, কিন্তু যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তান তথা আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ করার মতো শক্তি জুরুন আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, তারপরেও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা মাফ চাও। আমার বান্দা বান্দীরা যখন কোনো গুনাহ করে ফেলবে, তাদেরকে তো আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দিয়েছি। মানুষ যখন কোনো গুনাহ করে ফেলবে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও। আমার বান্দা বান্দী কাকে উসিলা বানায় মাফ চাইবে? ফেরেশতারা, যাও যাও, জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনেও একটা ঘর বানায় দাও। তোমরা যেমন বাইতুল মামুর তওয়াফ করো, বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও। আমার কোন বান্দা বান্দী যখন বাইতুল মামুর তওয়াফ করবে, বাইতুল মামুরের দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে,
তোমরা যেমন বাইতুল মামুরে তওয়াফ করো, আমার কোন বান্দা বান্দি যখন জমিনের সেই খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবে, জমিনের খানায় কাবা বাইতুল্লাহর দিকে কিবলা বানায় নামাজ পড়বে, বাইতুল্লাহ তওয়াফ করবে, আর বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে ফেরেশতারা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তো মুহাম্মদ জোরে জোরে লা